ভোট দেওয়ার সময় ভিতরে ঢোকা মানা, আপনারা কাইন্ডলি ভিতরে ঢুকে ভোটের ছবি টবি তুলেন না। প্রশাসন চেষ্টা করতেছে। এই কেন্দ্র আমি যা দেখলাম খুবই সুন্দর এখন পর্যন্ত, তবে ভয়টা হচ্ছে যে এখন পর্যন্ত ভোটার টার্ন আউট না কমে যায়, ভোটারদেরকে ইন্সপায়ার করা, ভোটাররা যাতে আসে। সকালে অনেক টার্ন আউট ছিল, এখন টার্ন আউট কমতেছে, যাতে করে শেষ ভোটারটা পর্যন্ত আসে। আপনারা ভোটারদের, আমার কথা যারা শুনতে পাচ্ছেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু প্লিজ আজকে ভোটটা দিতে আসেন। আজকে ভোটটা দিতে আসা খুবই ইম্পর্টেন্ট। আমি দেখি নাই, কিন্তু লিফলেট বিতরণ যদি করে থাকে তাহলে এটা চরম পরিমাণে বিধি লঙ্ঘন। কিন্তু আসলে এই বিধি লঙ্ঘনের মধ্য দিয়ে নির্বাচনটা হইতেছে। আমরা তো আসলে শুরু থেকেই নাই মামার থেকে কানা মামা ভালো, এই পদ্ধতিতেই আসলে ইলেকশনটা করতেছি। তো এই বিধি লঙ্ঘনটা হচ্ছে। বিজয়ের বিষয়ে তো ভোটারদের হাতে, আমি আমার কাজ সর্বোচ্চ করছি, এবার ভোটারদের উপরে। এখন এটা ভোটারদের উপরে, কারণ আসলে এখানের এই ভোটার কেন্দ্র থেকে তো আমি বুঝবো না, এই ভোটার কেন্দ্রে আমি জনসমর্থন আশাই করি, কিন্তু আসলে সবগুলা মিলে কি হয়, সবকিছু মিলে কি হয় শেষ পর্যন্ত দেখতে হবে। তবে যেই সারা রেসপন্স মানুষের কাছ থেকে পাচ্ছি, তাতে আসলে ইতিমধ্যে খুব আবেগাপন্ন লাগতেছে। এবং আমার বয়স 27 বছর, আমি জীবনে কোনোদিন ভোট দিই নাই, আজকে আমি প্রথম একটা ভোট দিতে পারলাম। ভোটটা কাস্ট করার পর আমার কাছে মনে হইতেছে যে আমি এমনি জিতে গেছি, মানে ভোটের ফলাফল যাই হোক না কেন, আমি খুবই খুশি। থ্যাংক ইউ।